আসসালামু আলাইকুম। আমি একজন পাখি প্রেমী মানুষ। আমার আইডির নামও ফেসবুক আইডি বা ফেসবুক পেজের নামও নাজমুল বার্ডস লাভার। পাখি পালি ভালোবাসা থেকে, আর ভালোবাসার পাখিগুলো চোখের সামনে মরতে দেখা সম্ভব না। কারেন্ট চলে গেলে আমার সামান্য ভুলের কারণে অনেকগুলো নিষ্পাপ জানের মৃত্যু ঘটে। এই জন্য কারেন্ট চলে গেলে ব্যাকআপ হিসেবে চালানোর জন্য একটা জেনারেটর বানিয়ে নিয়ে আসছি। তো এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি কত কিলোওয়াট জেনারেটর এবং কত ইঞ্জিল দিয়ে কত টাকা খরচ করে এবং কোথা থেকে জেনারেটরটা বানিয়ে নিয়ে আসলাম, সব কিছু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটা পাশে থাকবেন। প্রথমে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমার জেনারেটরটা আসলে কত ইঞ্জিল দিয়ে এবং কত কিলো জেনারেটর সেই সম্পর্কে। তো আমার এখানে ইঞ্জিল ব্যবহার করছি আমি হচ্ছে যে আপনার 12 যে ইঞ্জিলটা আছে সেই ইঞ্জিলটা ব্যবহার করছি, এবং আমার ডায়নামো হচ্ছে 3 কিলো ওয়াটের যে ডায়নামোটা ওইটা ব্যবহার করছি। তো এইখানে আমি 5 কিলো ওয়াটের ডায়নামো ব্যবহার করতে পারতাম, যেহেতু আমার এখানে হচ্ছে যে তেমন একটা এক্সট্রিম লেভেলের তেমন সাপ্লাই লাগবে না, যে অনেক বেশি বড় লাগবে না। আমার এখন হচ্ছে যে আপাতত খামার পরিচালনার জন্য 3 কিলো যথেষ্ট। এই জন্য 3 কিলো ওয়াট দিয়ে পরবর্তীতে যদি আমি খামারটা আরও বড় করি তখন আমি 5 কিলো দিয়ে বানিয়ে নিয়ে আসবো। এই জন্য আমি 12 মেশিনটা আনছি। তো এইখানে আমি 8.5 মেশিনটাও ব্যবহার করতে পারতাম। তো 12 মেশিন দিয়ে 3 কিলো জেনারেটরটা নিয়ে আসছি বানায়। এবং এইটা কোথা থেকে বানায় নিয়ে আসছি, এইটা হচ্ছে যে আমার বাসা তো হচ্ছে বাগেরহাটের চুলকাঠি বাজার। আমি আমার বাজার থেকে চুলকাঠি বাজার এইখান থেকে একটা দোকান থেকে আর কি, এইখানে হচ্ছে যে ওনারা জেনারেটর, তারপর হচ্ছে যে যত ইঞ্জিনের যে কাজগুলো আছে ওনারা এইগুলো করে থাকেন এবং জেনারেটরগুলো সেল করে থাকেন। বিভিন্ন পুরানো জেনারেটর, এখানে কিন্তু নতুন জেনারেটর পাওয়া যায় না, মানে ওনারা নতুন জেনারেটর, এটা রিকন্ডিশন একদম মোটামুটি ভালো কন্ডিশনের জেনারেটর এনাদের থেকে পাওয়া যায়। তো ওনাদের কাছ থেকেই একটা জেনারেটর নিচ্ছি আমি 3 কিলো ওয়াটের। এই যে জেনারেটর আমি সম্পূর্ণ বানায় নিচ্ছি, ইঞ্জিন আলাদা ছিল এবং ডায়নামো আলাদা ছিল। আমি দেখে শুনে আমার যেটা পছন্দ হয়েছে আমি সেইভাবে হচ্ছে যে জেনারেটরটা নেওয়ার চেষ্টা করছি। তো এরপর হচ্ছে যে আসেন কত টাকা দিয়ে আমি হচ্ছে জেনারেটরটা কিনছি। আমি এখানে জেনারেটরটা হচ্ছে যে আমার বানাইতে আমার কাছে ইঞ্জিল রাখছে হচ্ছে আপনার 20,000 টাকা হচ্ছে ইঞ্জিল রাখছি। 12 ইঞ্জিল 20,000 টাকা রাখছে। ইঞ্জিলটা দেখতেছেন আপনারা মোটামুটি ফ্রেশ কন্ডিশন আছে ইঞ্জিলটার। তো 12 ইঞ্জিল হচ্ছে 20,000 টাকা নিচ্ছে, এবং ডায়নামোটা 3 কিলো ডায়নামো এইটা নিচ্ছে হচ্ছে 10,000 টাকা। তো 20 আর 10 হচ্ছে 30। আর যে স্যাসিসটার সাথে হচ্ছে যে সব কিছু মিলে আমার কাছে হচ্ছে 34,000 টাকা চাইছিল। তো সেইখানে আমি ওনাকে 33,000 টাকা দিয়ে মোটামুটি 33,000 টাকায় ফুল কমপ্লিট। পরবর্তীতে এরপরে আরও অনেক কিছু খরচ হয়েছে, যেমন আপনার হচ্ছে যে মোবিল চেঞ্জ করছি, ইটি করছি, এগুলো মোটামুটি 34-35,000 টাকার মতো খরচ হয়ে গেছে আমার বাসা পর্যন্ত আনতে। তো সবাই দোয়া করবেন যে আমি যেন এই জেনারেটরটা বানাইতাম না। জেনারেটরটা বানানোর কোনো প্রয়োজন ছিল না, যেহেতু আমার খামারটা এখনও অত বড় আকার না। কিন্তু কিছুদিন আগে যেটা আমার চোখের সামনে দেখলাম, যেমন হচ্ছে যে আমার ব্রুডিংয়ে বাচ্চা ছিল এবং হঠাৎ ঝড় চলে আসছে। তো ঝড় চলে আসার পরে তারপর হচ্ছে যে ঝড় বৃষ্টি হয়েছে, কারেন্ট চলে গেছে। আমি ভাবছি গরমের সময় তেমন একটা সমস্যা হবে না। পরে আমার ওইখানে বাচ্চাগুলো সব এক জায়গা হয়ে যে মানে আমার চোখের সামনে 550 বাচ্চা, মানে কেমন জানি সবগুলো বাচ্চাই মারা যাবে এরকম একটা অবস্থা। আম্মু কান্না করে দিছি। মানে এটা ফার্স্টেই তো বলছিলাম যে এটা হচ্ছে যে আপনার ভালোবাসা থেকে আস্তে আস্তে খামারে রূপান্তরিত হয়েছে। তো এইখানে কান্না করাটা এটা আবেগ ভালোবাসা, এটা সবাই বুঝবে না। যারা পাখি পালে একমাত্র তারাই বুঝতে পারবে যে এটা কি আবেগ বা কি ভালোবাসা। তো পরবর্তীতে আমি তখনই সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলাম যে হয় আমি জেনারেটর বানাবো, নাহলে আইপিএস বা কোনো একটা কিছু ব্যাকআপ অন্তত সিস্টেম করবো, তারপরে আমি পাখির বাচ্চা ফুটাবো। তার আগে আমি বাচ্চা ফুটাবো না, এরকম একটা চিন্তাভাবনা তখনই নিয়ে নিয়েছিলাম। তো তার পরবর্তীতে আমি এই করা শুরু করলাম যে কী করলে আমার জন্য ভালো হবে। যেহেতু আমরা গ্রামের সাইডে, আর আমাদের এদিকে প্রচুর পরিমাণ কারেন্ট যায়। একবার কারেন্ট গেলে 6 ঘন্টা 7 ঘন্টা মিনিমাম থাকে। এখন যে সময় ঝড় বৃষ্টি আসে, আর একবার ঝড় বৃষ্টি আসলে নর্মালি 6-7 ঘন্টা। আর যদি ঝড় বৃষ্টি একটু এক্সট্রিম লেভেলের হয়ে থাকে তাহলে নর্মালি 2 দিন। তো আমি ফার্স্টে আমার অনেকে সাজেস্ট করলো যে তুমি আইপিএস বা একটা ব্যাটারি কিনে ওই ইনভার্টার কিনে ওইটা দিয়ে চালাইতে পারো। কিন্তু আমি দেখলাম যে একটা ব্যাটারি কিনলে, আমি ব্যানের ব্যাটারি কিনলে সর্বোচ্চ গেলে 6 থেকে 7 ঘন্টা, এর বেশি ব্যাকআপ পাবো না। কিন্তু আমার এখানে 2 দিন পর্যন্ত ব্যাকআপ লাগবে। পরবর্তীতে আমি একটা খরচ করার পরে 2 দিন পর্যন্ত আমি ব্যাকআপ কীভাবে দিব। তো সব কিছু চিন্তাভাবনা করে আইপিএস বা ইনভার্টার কোনো কিছুই আর আমার মানে মনে ধরলো না। যেহেতু আমি জেনারেটর বানাইছি, আমি যতক্ষণ পর্যন্ত ওইটার ভিতরে তেল দিতে পারতেছি অতক্ষণ পর্যন্ত আমি চালাইতে পারতেছি, আমার কোনো টেনশনই থাকলো না। এই জন্য আমি জেনারেটরটা বানায় নিয়ে আসছি। তো সবাই আমার খামারের জন্য দোয়া করবেন, এবং এখন থেকে যদি কারো জিরো বাচ্চা বা কোয়েল পাখির যে কোনো বয়সের বাচ্চা লাগে আমার সাথে যোগাযোগ করতে পারেন। সম্পূর্ণ ভিডিওটার সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।